নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আশিস মৌলিক। ববি হাকিম এখন এই রাজ্যে তার ইমেজ ধরে রাখতে তিনি এখন সেকুলার সাজার চেষ্টা করছেন। তিনি বলছেন যে তিনি দুর্গা পুজো করেন, তিনি কালী পুজো করেন, অর্থাৎ তিনি শুধুমাত্র ইসলামের আল্লাহরই ডাকেন না, দুর্গারও ডাকেন, কালীরও ডাকেন। অর্থাৎ তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে চাইছেন। কিন্তু উনি যখন মুসলিমদের যে সভা, সেই সভার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, হাজার হাজার মানুষের মধ্যে যিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, টুপি পরে আমাদের একতা, আমরা একসঙ্গে থাকলে মনে হয় আমাদের কেউ দমাতে পারবে না, যারা অমুসলিম, যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এই ধরনের বক্তব্য এবং প্রত্যেকটি অমুসলিমকে ইসলামে দাওয়াত দিতে হবে। যদি একজনকেও মুসলিম করা যায় তাহলে আল্লাহ খুশি হবেন এবং জান্নাতের দরজা সুপ্রশস্ত হয়ে যাবে যদি কোনো বড় অপরাধ না করা হয়। এগুলো তিনি বলেছিলেন। এবার দেখুন জিনিসটা, তিনি না আল্লাহকে খুশি করতে পারলেন, না জনগণকে খুশি করতে পারলেন। তিনি না একজন ভালো রাজনীতিবিদ, না একজন ভালো আলেম। কারণ কি, তিনি ওদিকে যখন বলছেন তখন একটি হাদিসের উপর ভিত্তি করে তিনি কিন্তু ওই কথা বলেছেন যে যদি কোনো বড় অপরাধ না করা হয় তাহলে আল্লাহ অখুশি হবেন না। বড় অপরাধ কি? আল্লাহর কাছে একমাত্র বড় অপরাধ হচ্ছে শিরক করা। আর চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ যাই করুন না কেন, এগুলো কোনো বড় অপরাধের ভিতরে পড়ে না। কারণ কি, মুসলিমরা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ তার নবী ও রাসূল। একটি বুখারী সহিহ হাদিস থেকে এটি প্রমাণিত যে মুসলিমরা বিশ্বাস করে যে আপনি যতই অপরাধ করুন না কেন, যদি শিরক না করেন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছেন। কারণ আপনি মনে প্রাণে বিশ্বাস করছেন আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ হলেন আল্লাহর নবী ও রাসূল। আপনি চুরি করুন, আপনি ধর্ষণ করুন, আপনি লুটপাট করুন, আপনি ঘুষ খান, এগুলো কোনো অপরাধের ভিতরে গণ্যই হবে না। এবার আল্লাহর কাছে বড় অপরাধ কি? শিরক করা। কিন্তু ববি হাকিম কিন্তু সেই শিরক কি করলেন, অর্থাৎ আল্লাহকে খুশি উনি করতে পারলেন না। কারণ উনি দুর্গা পুজো এবং কালী পুজো করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক করেন। আল্লাহ কখনো শিরক পছন্দ করেন না, অর্থাৎ শরিকি পছন্দ করে না। আল্লাহর সঙ্গে অন্য কারোর উপাসনা, পূজা, ইবাদত আল্লাহ পছন্দ করে না। এটা যে করবে সে আর মুসলিম থাকতে পারে না, সে কাফেরে পরিণত হয়ে যায়। অর্থাৎ ববি হাকিম যেহেতু দুর্গা পূজা কালী পূজা করছে, সেই জন্য ববি হাকিম আল্লাহর চোখে কিন্তু কাফের হয়ে গেছে। এই কারণে ববি হাকিমের জন্য আল্লাহ জান্নাতের দরজা কিন্তু খুলে রাখেনি, জাহান্নামের দরজাই কিন্তু খুলে রেখেছে। আবার এদিকে জনগণকে তিনি বললেন যে যারা অমুসলিম সম্প্রদায়, যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, ইহুদি এরা সকলেই যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেনি সেই জন্য এরা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ জনগণের কাছেও কিন্তু তিনি নিচু হয়ে গেলেন। অর্থাৎ জনগণও তাকে ভালোবাসার জায়গা থেকে সরিয়ে অন্য একটি নিকৃষ্ট স্থানে রেখে দিলেন। কারা? অমুসলিম সম্প্রদায়। হ্যাঁ, মুসলিমরা ওনার কথাই তো খুবই খুশি হয়েছিলেন, কিন্তু এখন মুসলিমরা ভাবুক যে ববি হাকিম বলছেন তিনি দুর্গা পূজা করেন, তিনি কালী পূজা করেন, কিন্তু কোরআন এবং হাদিসের তথ্য অনুযায়ী দুর্গা পূজা, কালী পূজা এই পূজাগুলো কি করা যায়? যায় না। একজন মুসলিম করতে পারে না। একজন প্রকৃত মুসলিম সে না দুর্গা পুজো করতে পারবে, না কালী পূজা করতে পারবে, না লক্ষ্মী সরস্বতীর পূজা করতে পারবে, না অন্য কারোর ইবাদত করতে পারবে। একমাত্র আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতে পারবে না। কোনো মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারবে না, কোনো মূর্তি পূজার অনুষ্ঠানে গিয়ে প্রসাদ পর্যন্ত নিতে পারবে না। কারণ আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যাবে, আর আল্লাহর সঙ্গে শিরক করা হলে তিনি মুসলিম থাকতে পারেন না। অর্থাৎ ববি হাকিম না হিন্দু, না মুসলিম, না নাস্তিক, না কিছু। অর্থাৎ ববি হাকিম মানুষ তো, প্রকৃত মানুষ কিনা সেটা আগে ভাবুন তো। মুসলিম ভাইয়েরা আপনারা একটু চিন্তা করুন, ববি হাকিম মানুষ, আর হিন্দু ভাইয়েরা আপনারা ভাবুন
ববি হাকিম কি সত্যি এই মানুষের পর্যায়ে পড়ে? রাজনীতি করতে গিয়ে মস্তিষ্কের বিকৃতির কারণে উনি কোথায় কি বলছেন উনি নিজেই জানেন না, কি কাজ করছেন উনি নিজেই জানেন না। একটি ধর্মকে উনি সঠিকভাবে পালন করতে পারছেন না। আবার উনি বিশ্বাস করেন যে আল্লাহ আছেন, হযরত মুহাম্মদ নবী ও রাসূল, উনি বিশ্বাস করেন। আমি জানি এটা কুসংস্কার, অন্ধবিশ্বাস, কিন্তু উনি বিশ্বাস করেন। কিন্তু সেই নবী রাসূলের বাণী, আল্লাহর সেই বাণী উনি কিন্তু সম্পূর্ণরূপে পালন করতে পারছেন না। উনি যদি ওই জান্নাতের লোভ করেন যে জান্নাতে গিয়ে ৭২টা হুর পাবো, ওই মৃত্যুর পর তাদের সঙ্গে সঙ্গম করব, তাহলে উনি রাজনীতি ছেড়ে দিন। আর এই হিন্দু ধর্মের পূজা টুজা গুলো বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। রাজনীতি কেন করছেন উনি? ওনার যদি ওই হুরের লোভ থাকে, জান্নাতের লোভ থাকে, জান্নাতে গিয়ে যে আমি ৭২টা হুরেদের সঙ্গে খুব আনন্দ করব, তাহলে রাজনীতি ওনার পক্ষে নয়, অন্তত গণতন্ত্রের রাজনীতি নয়। যদি এটা ইসলামিক কান্ট্রি হতো, ইসলামিক শরিয়া আইন চলতো, উনি করতে পারতেন। কিন্তু যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে শরিয়া আইন চলে না, এখানে কোরআন হাদিস নিয়ে চলে না, এখানে সংবিধান নিয়ে চলে। সেই জন্য ইনি না সংবিধানকে মানতে পারছেন, না ধর্মকে মানতে পারছেন, না ইসলামকে মানতে পারছেন। ওনার ধর্ম যেহেতু ইসলাম, উনি ইসলাম ধর্মে বড় হয়েছেন, ইসলাম ধর্মের জান্নাত আছে, ৭২ হুর আছে, হ্যাঁ, নবী খুব খুশি হন, আল্লাহ খুব খুশি হন একটি মানুষকে ইসলামে কনভার্ট করে নিয়ে যেতে পারলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া। কিন্তু ওনার এটা তো জানা উচিত যে শিরক করা অপরাধ। অতএব উনি রাজনীতি করতে গিয়ে তো শিরক করছেন। দুর্গা পূজা করতে হচ্ছে, কালী পূজা করতে হচ্ছে, জোরপূর্বক মন থেকে না চাইলেও করতে হচ্ছে, বাধ্য হচ্ছে। উনি যে জান্নাতের লোভ করেন, যে জান্নাতে ৭২টি হুর নিয়ে আমি খুব আনন্দ করব, উল্লাসে থাকবো, আহ কি মজা কি মজা, তাহলে ওনার উচিত আর রাজনীতি ছেড়ে দেওয়া। আর প্রতিটা হিন্দুর উচিত এর প্রতিবাদ করে ওনাকে পদত্যাগ করানো। কারণ উনি এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন, কলকাতার কিছু কিছু স্থানকে উনি মিনি পাকিস্তান বলে দাবি করেছিলেন। আসলে ওনার ভিতরে রয়েছে যে মুসলিম ভাবধারা, যে জঙ্গিবাদী ভাবধারা, সেটা কিন্তু উনি মাঝে মাঝেই ফুটিয়ে তোলেন। আর আগের ওই ঘটনা মিনি পাকিস্তান, আর বর্তমানে আর অমুসলিম সম্প্রদায় দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে যে জঙ্গি ভাব সেটা সে প্রকাশিত করে ফেলছে। কিন্তু যেহেতু ইসলামিক কান্ট্রি নয়, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান নিয়ে চলা হয়, সংবিধানের আইন অনুযায়ী চলে, তাই উনি বেশি দাপাতে পারছেন না। এবার আপনারাই চিন্তা করুন যে এমন ব্যক্তিকে ভোট দিয়ে আপনারা মেয়র পদে বসিয়েছেন, আপনারা মন্ত্রী করেছেন, এদের কি ভোট দেওয়া উচিত কি উচিত নয়? এদের বিরুদ্ধে আন্দোলন করে এদেরকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত কি উচিত নয়? সব থেকে বড় জিনিস, মমতার উচিত, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উচিত ববি হাকিমকে এক্ষুনি দল থেকে ছেঁটে ফেলে দেওয়া। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।